সুপ্রিম কোর্টের রায়ও দমাতে পারছে না ডোনাল্ড ট্রাম্পকে। এপ্রিলে ধার্য করা শুল্ক অবৈধ ঘোষণার সঙ্গে সঙ্গে বিশ্বের সব দেশের পণ্যে ঢালাওভাবে 10% সম্পূরক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর সিদ্ধান্ত বদলে একদিনের মধ্যেই তা বাড়িয়ে 15% করেছেন এই রিপাবলিকান নেতা। The absolute right to do. And that's taking place. It's a lot of money coming into our country. শনিবার ট্রুথ সোশ্যালের পোস্টে এই ঘোষণা দিয়ে ট্রাম্প আরও দাবি করেন, এখন থেকে আইন অনুমোদিত সর্বোচ্চ 15% শুল্ক কার্যকর করবে ওয়াশিংটন এবং আগামী কয়েক মাসের মধ্যে পর্যালোচনা করে নতুন এবং আইনসম্মত স্থায়ী শুল্ক হার নির্ধারণ করবে বর্তমান প্রশাসন। শুক্রবার মার্কিন সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয় যে আইনের ভিত্তিতে ট্রাম্প পাল্টা শুল্ক আরোপ করেছিলেন তা মার্কিন প্রেসিডেন্টকে শুল্ক আরোপের অধিকার দেয় না। সুপ্রিম কোর্টকে তাই আইনের প্যাঁচেই ফেলেছেন ট্রাম্প। 1974 সালে প্রণীত বাণিজ্য আইনের 122 ধারা অনুযায়ী যে কোনো দেশের পণ্যে 150 দিনের জন্য সর্বোচ্চ 15% শুল্ক আরোপের ক্ষমতা আছে প্রেসিডেন্টের। তবে পরবর্তীতে এই শুল্ক কার্যকর রাখতে প্রয়োজন হবে কংগ্রেসের অনুমোদনের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কখনোই এই আইন প্রয়োগ করা হয়নি। কিন্তু এখানেও আছে বিপত্তি। ট্রাম্প দাবি করেছেন নতুন এই শুল্ক নীতি কার্যকর হলেও বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিগুলো বহাল থাকবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন 10% শুল্কের ভিত্তিতে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে চুক্তি হয়েছে, নতুন শুল্কের কারণে তা অনিশ্চয়তায় পড়তে পারে। অস্থিতিশীলতা আসতে পারে কানাডা ও মেক্সিকোর সঙ্গে বাণিজ্য সম্পর্কেও। এছাড়া 5 মাস পর শুল্ক কম বেশি হওয়ার সম্ভাবনা থাকায় মার্কিন মূলকে অর্থায়ন থেকে পিছিয়ে যেতে পারেন বিনিয়োগকারীরা। The first thing that is really important is the increase in uncertainty. So there was this understanding that, especially within the trade agreement, those countries that were part of it, US, Canada, and Mexico, মূলত বাণিজ্য ঘাটতি কমাতেই শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প। কিন্তু দেখা যাচ্ছে 2024-এর তুলনায় এই ঘাটতি 2.1% বেড়ে বর্তমানে প্রায় $1.2 ট্রিলিয়ন দাঁড়িয়েছে। ফলে একদিকে বাণিজ্য ঘাটতি, অন্যদিকে আইনের বাধ্যবাধকতা, এই দুয়ে মিলে বিপাকেই পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।